ছাত্রলীগ যদি আবার নিজেদের অবস্থান সক্রিয় করতে চায় তাদের নাম নিশান আমরা আবার মুছে দেবো ইনশাআল্লাহ। মোল্লাহাটে মাদ্রাসা ঘাট নামক এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে একটা হামলার ঘটনা ঘটেছে। শান্তি শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এখানে উপস্থিত, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা যথাযথ চেষ্টা করছে। ভাই আমরা জায়গার পেছে না যাই, আবার রক্ত দিব। খুলনার ছাত্র সমাজ রক্ত দিবে। কি হয়েছিল ভাই একটু বলেন তো? ভাই আমরা খুলনা থেকে আজকে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোগ্রাম ছিল, আমরা সেখানে যাচ্ছিলাম। অতর্কিতভাবে এখানে আওয়ামী লীগের ছাত্রলীগের কুত্তা বাহিনী আমাদের উপর হামলা করছে। আমাদের 8টা ভাইয়ের মাথা পেটে রক্ত বের হয়ে গেছে, আমাদের অতর্কিতভাবে হামলা করছে। আমরা খুলনার ছাত্র সমাজ আমরা প্রায় 10টা থেকে 20টা গাড়ি নিয়ে যাচ্ছিলাম, অতর্কিতভাবে আমাদের একটা গাড়ি পিছনে পড়ছে, আমাদের উপর হামলা করছে। কেন্দ্রীয়ভাবে তো আমরা জানি যে শহীদ মিনারে আপনাদের আজকে আমরা খুলনা থেকে যাচ্ছিলাম, খুলনা জেলা থেকে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করা হয়েছে। ভাই কতজন আহত হয়েছে এ পর্যন্ত? আমাদের 7-8 জন আহত হয়েছে, তাদের রক্ত ওইখানে রক্ত আছে, গুরুতর আহত তাদেরকে নিয়ে আরো পিছিয়ে আছে। এখানে পুলিশ 5 তারিখের পর আমরা এই জন্য 5 তারিখে রক্ত দিচ্ছি। 5 তারিখের পর আজকে পুলিশ নির্বিকার ছিল। আমরা তাদের সঙ্গে এক পর্যায়ে সংঘর্ষ হতে আমরা হয়নি, কিন্তু যখন দেখলাম আমাদের ভাইদের উপর দেশীয় অস্ত্র, ঘর থেকে মহিলারা পর্যন্ত তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে সাহায্য করেছে। দেশীয় অস্ত্র নিয়ে যখন তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো, তখন আমরা আমাদের আত্মরক্ষার ক্ষেত্রে আমরাও মহিলারা বেশি ছিল, আর মহিলারা ঘর থেকে পুলিশ কি করছে, পুলিশ আবার ভাগে গেছে। নির্বিকার ছিল। ভাই একটু শান্ত হন, আপনারা একটু শান্ত হন। আমরা বেয়াদবি করতে পারি না, ঠিক আছে? একদম করে কথা বলি নাকি ভাই? সবার অভিযোগ আছে, আমরা বুঝতে পারতেছি আপনাদের যে ক্ষোভ আমাদের সেই সেম ক্ষোভ, কোনো কম না বরং বেশি। ফ্যাসিস্ট সরকারের ছাত্রলীগ টোকাই লীগ আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করছে এবং প্রত্যেকটা ঘরের থেকে প্রত্যেকটা মহিলারা দেশীয় অস্ত্র দিয়ে সাহায্য করছে আমাদের হামলা করার জন্য। এমনকি ভাই ইটের আড্ডা মারছে এবং আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা আমাদের প্রোগ্রামে, আমরা নিরিবিলি যাচ্ছি, আমরা তাদেরকে আমরা ঢাকায় যাচ্ছি, আমাদের শেষের বাসটায় হামলা করছে। ভাই আমরা চলে গেছি অলরেডি, আমাদের সেই বাসের সামনে চলে গেছি। আমরা অনেক বাস, আমাদের 25টা বাস যাচ্ছে, সেই বাসে এখানে ওই যে ক্যামেরাটা করেন স্যার, ওই যে স্যার, ওই যে আমাদেরকে এখনো ডাকে স্যার, এখনো ডাকে স্যার। সরকার পুলিশ দেখেন, ওই যে সব উত্তালিক কষ্টকর ব্যাপার হলো ভাই, আমাদের 20 থেকে 25টা বাসে পিছন থেকে হামলা করছে। হামলা করার সাথে সাথে পুলিশ 4-5 জন পুলিশ আসছে, অলরেডি কোনো পদক্ষেপ নেই। এক আওয়ার হয়ে গেছে, অথচ তাদের কোনো প্রতিক্রিয়া আমরা দেখাই। এটা পুলিশ প্রমাণ করলো পুলিশ এখনো হিজড়া খুলনা থেকে আমরা গাড়ি যোগে খুলনার সকল ছাত্র সমাজ একত্রিত হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে আজকে সমাবেশ করার উদ্দেশ্যে যাওয়ায় আমাদের এখান থেকে ইতিমধ্যে আমাদের বাসে হামলা এবং আমাদের অসংখ্য ছাত্র ভাইকে আহত করা হয়েছে এবং পুলিশ
নীরব ভূমিকা পালন করেছে। দেশীয় অস্ত্র সহ তাদের কাছে নানান অস্ত্র ছিল, এমনকি তারা গুলি করার যেখানে বাংলাদেশের সেনাবাহিনীর উপর আমাদের আস্থার জায়গা, সেই সেনাবাহিনী আমাদের 45 মিনিট পরে আসছে এখানে। যেখানে সেনাবাহিনীর উপর আমরা ভরসা করে মাঠে নামি, সেই সেনাবাহিনী আমাদের এখানে 40 মিনিট পরে আমাদের সঙ্গে থাকার পরেও কোন নিরাপদ নিষিদ্ধ ছাত্রলীগ যদি আবার নিজেদের অবস্থান সক্রিয় করতে চায়, তাদের নাম নিশান আমরা আবার মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা ঢাকায় যাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, যেমনটা বলছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র যারা আছেন তাদের উপরে এই মাদ্রাসা এলাকায় অতর্কিত হামলা করা হয়েছে এবং ছাত্র সূত্রে জানা গেছে এ পর্যন্ত 8 জন ছাত্র এ পর্যন্ত আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য অলরেডি হসপিটালে পাঠানো হয়েছে। ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্রীরা এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল হয়ে আছে। তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্রদের সঙ্গে কথা বলছে। সবাই